আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে অনেক আগেই, কিন্তু নিষিদ্ধ হয়নি ছাগলের ৩ নম্বর বাচ্চার দলের কার্যক্রম। তো কথা শুনেই বুঝতে পারতেছেন আমি আসলে কোন দল নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি, যেটি নাকি ছাগলের ৩ নম্বর বাচ্চা হিসেবে পরিচিত। কারণ এই দলটি বিগত আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে এবং তার সহযোগী দল হয়ে পরপর ৩টি ভুয়া নির্বাচন করেছে এবং জনগণের ভোটাধিকার হরণের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা পালন করেছে। তো এই ৩ নম্বর বাচ্চার এখনো কার্যক্রম নিষিদ্ধ হয় নাই। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এই জাতীয় পার্টির কার্যক্রম এখনো নিষেধ করা হয়নি বা এই দলটিকে এখনো বাদ দেওয়া হয়নি। তো এই দলের কারণেই আওয়ামী লীগ এখন এই দলের হাত ধরেই কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মধ্যে চালিয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তাদের তো আসলে তাদের কার্যক্রম চালাতে হবে। সেই ক্ষেত্রে তারা এই জাতীয় পার্টির নাম ধরেই বা এই জাতীয় পার্টির লেজ ধরেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো সাম্প্রতিক সময়ে এর নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে কিন্তু সোচ্চার হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে জাতীয় গণ অধিকার পরিষদে কিন্তু আন্দোলন করেছে এবং মিছিল করেছে, এবং সেই মিছিলে কিন্তু এই ছাগলের ৩ নম্বর বাচ্চা দল সেখানে কিন্তু হামলা চালায়। তো এতে করে রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে হতে শুরু করে এবং রাজনৈতিক দলগুলো এক চোটে জাতীয় পার্টিকে বা তার কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে। তো সেই সুবাদে প্রধান উপদেষ্টা আজকে বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দলদের প্রধান নেতাদের নিয়ে কিন্তু বৈঠক করবেন এবং সেখানে সিদ্ধান্ত হবে যে এই জাতীয় পার্টিকে কি নিষিদ্ধ করা হবে কি না। আমার মতে, ব্যক্তিগত মতামত, এই দলটিকে পুরোপুরি ভাবেই নিষিদ্ধ করা উচিত। যখন নাকি বিগত আওয়ামী লীগের সরকারে বিএনপি নির্বাচনে যেতে পারেনি, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারেনি, তো তখন তারা বুঝতে পেরেছিল যে আসলে নির্বাচন বিষয়টি কি। তো এখন যখন এদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সোচ্চার হয়ে উঠতেছে, এরা এখন বলতেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনটি মেনে নেবে না যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা এখনো সুস্পষ্ট নয়, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দলটিকে এখনো নিষিদ্ধ করা হয়নি। তো এখন জাতীয় পার্টিকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হবে কিনা কিংবা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা সেটা এখন সরকারের সিদ্ধান্তের মধ্যে রয়ে গেছে। তবে পুরোপুরি ভাবে কিন্তু এখনো স্পষ্ট না যে আসলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। তো আমার মতে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিবে। আর যদি তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে হতে শুরু করবে। কারণ আওয়ামী লীগ কখনোই চাইবে না যে ফেব্রুয়ারি নির্বাচনটি সংগঠিত হোক, এবং এই নির্বাচনকে বানচাল করার ক্ষেত্রে তারা সকল ধরনের কার্যক্রম কিন্তু চালিয়ে যাবে। তো আসলে বিষয়টি এরকম হয়ে গেছে বাংলাদেশের পরে এই নির্বাচনটি, যে ডাঙায় বাঘের ভয়, জলে কুমিরের ভয়, মানে উভয় সংকট একটি মুহূর্ত দিয়ে বাংলাদেশের এই আহ, 13তম নির্বাচনটি সংগঠিত হতে যাচ্ছে। এখন আদৌ কি এই নির্বাচন সংগঠিত হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমানে যেই কাজটি আসলে খুবই দরকার সেটা হচ্ছে জাতীয় পার্টিকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে তাদের কার্যক্রম পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া। কারণ এদের কারণে বিগত সময়গুলোতে গণতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে বা গণতান্ত্রিক অধিকার মানুষ হারিয়েছে, তাদের ভোটাধিকার হারিয়েছে। তো সরকারের কাছে অনুরোধ জানাবো এটা রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে তাদের মতামত নিয়েই যাতে এই সিদ্ধান্তে উপনীত